প্রাচীন ভারতীয় যত বই দেখবেন, শিশু যখন গ্র্যাজুয়েট হতো, কত বছর বয়সে গ্র্যাজুয়েট হতো? 12 বছর শিক্ষার পর। 12 বর্ষ গুরুগৃহে বিদ্যাভ্যাস শেষে তিনি স্নাতক হইলেন। স্নাতক মানে তাকে পানিতে চুবাইয়া, এটা পদ্মা থেকে ফেলে দেওয়া চুবানো নয়, পানিতে চুবাইয়া তাকে আবার তোলা হইতো, তুলে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হইতো। এটা হলো ভারতীয় স্নাতক, এই জন্য আমরা গ্র্যাজুয়েটদের স্নাতক বলি। আর আরবিতেও যাদেরকে যে এইটুকু পড়েছে প্রথম ডিগ্রি, সেটা দেওয়া হতো 12 বছরে নয়, 16 বছরে। মানে এই 12 বছর শেষ করার পর, এখনো আমাদের মাদ্রাসাগুলিতে দেখেন আসেন না, প্রথমে দাখিল হবে, ফাজিল হবে, কামেল হবে, তারপরে এখন দাওরায়ে হাদিস হয় মাস্টার্সের সময়। এইটাকে আরবিতে এই ডিগ্রিটা দেওয়া হতো। এটার নাম ছিল, আমরা সংক্ষেপে বলতো এজাজা, মানে এজাজত দিচ্ছে, অর্থাৎ আপনার শিক্ষক দিচ্ছে, আপনি পড়াতে পারবেন। এইটা হলো প্রথম ডিগ্রি। এইটাই ইউরোপেরা অনুকরণ করেছে। এটাকে আরবিতে বলা হতো বি হক আল রিবাইয়া। বি হক মানে বাই দ্য রাইট অফ আদার্স সার্টিফিকেট রিপোর্ট। গুরু বলছেন তুমি এখন পড়াইতে পারো। এইটাই ফার্স্ট ডিগ্রি। এইটাই ল্যাটিন ভাষায় ট্রান্সলিটারেট করেছে, অক্ষরে অক্ষরে অনুবাদ, ভাবানুবাদ নয়। তখন তারা বলছে কি বাকালোরিউস। বিহক আল রিবাইয়াকে বাকালোরিউস বলেছে। বাকালোরিউস মানে এখন হয়েছে, অনুবাদ করলে বলা হয় কি তিনি ব্যাচেলার হয়েছেন। এই যে আপনার LLB ডিগ্রি, BA ডিগ্রি, BSc ডিগ্রি, এর মানে হলো লাইসেন্সিয়েট। আমরা আগে যে LMF বলে একজনের ডাক্তার ছিল MBBS এর আগে, LMF বলতো লাইসেন্সিয়েট অফ মেডিসিন। এইটা হচ্ছে সেরকম ডিগ্রি। বাকালোরিউস আমরা এখন বলি বাকালোরিয়েট অফ ল, ওইটাকে বলে LLB, আর নানা রকম ডিগ্রি পান। এইটা যে আরবি থেকে হুবহু নিয়েছে, এটা লোকে ভুলে গেছে।